প্লাগইনে একটা মেনু বানাবো। সো মেনু বানানোর জন্য আমাদের যেহেতু এখানে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট আমরা করেছি এবং এটাকে কিন্তু অবজেক্টটা ইনস্ট্যান্সিয়েটও করেছি, সুতরাং এখানে আমরা হুকটা লিখতেই পারি এবং যে হুক লিখবো সেটাই আগে কিন্তু এই ইনস্ট্যান্সিয়েটের মাধ্যমে কনস্ট্রাক্টে আসবে এবং এটা কাজ করবে ফার্স্টেই। সো আমরা এটার জন্য ফার্স্টে লিখবো অ্যাড অ্যাকশন, দেন আমাদের হুকটা কি মেনু বানানোর জন্য অ্যাডমিন মেনু, অ্যাডমিন মেনু। সো হয়ে গেল। এবার সেকেন্ডলি আমাদের কি করতে হবে, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে, সো আমরা এখানে অ্যারে দেবো একটা, দেন বলবো দিস, অর্থাৎ একটা ফাংশন বানাবো। সো আমি এই জন্য লিখতেছি দিস। সো এখানে আমরা দিস লেখার পর যেটা করব, একটা ফাংশনের নাম দেব, ঠিক আছে। সো ফাংশনের নামটা কি, ফাংশনের নামটা আমরা লিখতে পারি যে কোনো, সাপোজ রেজিস্টার প্রোডাক্ট সরি রেজিস্টার প্রোডাক্ট সেলস কাউন্ট, তাই না, এবং লাস্টে সেমিকোলন, তাহলে এই অ্যাকশনটা ঘটবে। সো আমরা এবার যেটা করব, এখানে এই ফাংশনটা বানাবো। সো এই যে এই জায়গায়, সো পাবলিক ফাংশন, সো পাবলিকটা ডবল দেওয়া হয়েছে, ওকে একটু কেটে দিই, এই ফাংশনের নামটা এটা দিলাম। আর এইখানে একটা n% দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এই জায়গাতে কোডটা এক্সিকিউট করতে হবে মেনু বানানোর জন্য। সো মেনু বানানোর জন্য আমাদের কি কি লিখতে হয়, সো মেনু বানানোর জন্য আমরা লিখব অ্যাড সাবমেনু পেজ। সাপোজ আমি উকমার্স, যেটা আমাদের উকমার্স আছে, সেই উকমার্সের মধ্যে হচ্ছে যে এই মেনুটা অ্যাড করতে চাচ্ছি। সো অ্যাড সাবমেনু পেজ, এই ফাংশনটা লিখব, ঠিক আছে। সো ফার্স্টেই আমাদের কি করতে হবে, একটা বলে দিতে হবে যে কার মধ্যে। সো আমি উকমার্স, ঠিক আছে। আমি যদি একটু দেখাই, আমার এই প্রজেক্টটা রান করতে হবে, এখনও রান করা নাই। সো আমি একটা কাজ করি, জ্যামটা আগে ওপেন করে নিই। ওকে, সো আমি এখান থেকে স্টার্ট অল করে দিই। ওকে, এবার যদি আমি লোকাল হোস্ট WP দিই, তাহলে আমাদের এটা রান হচ্ছে, তাই না। আচ্ছা, আমি একটু অ্যাডমিন প্যানেলে চলে যাব। সো অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখানে দেখেন যে এইটার মধ্যে আমরা অ্যাড করব। সো এইটার কি আছে, এটা কিন্তু এটা সাবমেনু হচ্ছে উকমার্স, ঠিক আছে। এটা সাবমেনু হচ্ছে উকমার্স, আমি এই জায়গায় ঠিক অ্যাড করতে চাচ্ছি একটা। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট এখানে লিখে দেব উকমার্স, তাহলেই হবে। সো উকমার্স, ওকে, উকমার্স। তারপরে আমাদের এবার এই যে পেজের টাইটেলটার নাম লিখতে হবে। সো পেজের টাইটেলটার নাম কি লিখতে পারি, প্রোডাক্ট সেল কাউন্ট। তারপরে মেনু টাইটেলের নামটাও আমরা সেল কাউন্টই রাখি, ওকে। সেল কাউন্ট। এইগুলা সবচেয়ে বেটার হয় কি নিচে নিচে লেখা, এভাবে নিচে নিচে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এবার আমাদের ক্যাপাবিলিটি কি ম্যানেজ অপশন দিতে পারি।
ম্যানেজ অপশনস। ওকে, এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে মেনু স্লাগ। সো আমি এটার একটা স্লাগ ইউজ করতেছি, প্রোডাক্ট সেল কাউন্ট, এরকম, ঠিক আছে। আর এই যে এবার যেটা করতে হবে আমাদের কল ব্যাক ফাংশন লিখতে হবে একটা। সো কল ব্যাক ফাংশন আমাদের সেমভাবে, যেহেতু এটা একটা কি ফাংশন, সো আমরা সেমভাবে এখানে দিস করব, ঠিক আছে, ডলার দিস, দেন একটা ফাংশনের নাম লিখব। সো ফাংশনের নামটা কি লিখতে পারি, ফাংশনের নামটা লিখতে পারি ইনিট সাপোজ হচ্ছে প্রোডাক্ট সেলস কাউন্ট, এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। ওকে, আর এটা লাগবে না। তাহলে আমাদের লাস্টে অবশ্যই একটা সেমিকলন হবে, ব্যাস। সো আমাদের এখন এটা কাজ করার কথা। সো আমরা দেখি যে এটা সেভ করি, অ্যাড সাবমেনু পেজ, অ্যান্ড এখান থেকে এই ফাংশনটাকে কল করা হয়েছে, এটা বানানো হয়েছে, এবং এই ফাংশনটাও কিন্তু আমাদের এখন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সো এই ফাংশনটা আমি আপাতত এটার নিচেই পাবলিক ফাংশন করে দিই, দেন এটা বানিয়ে দিই। ওকে, এবং এটার মধ্যে আমরা পিএসপি লিখবো, এই জন্য পিএসপি না এইচটিএমএল কোড লিখবো। সো এই জন্য আমি এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি, এটা একটা ক্লাস দিয়ে দিচ্ছি যে প্রোডাক্ট সেলস কাউন্ট, আর এখানে সাপোজ h2 নিয়ে নিচ্ছি, দেন এখানে লিখতেছি প্রোডাক্ট সেলস কাউন্ট। ওকে, আপাতত এতটুকু থাকুক, এখানে আমরা আরও অপশন বানাবো, সো এইটা আচ্ছা, এই ফাংশনটা আমরা এখানে একটা ঝামেলা হয়েছে, সো আমরা একটু ব্যাকে যাই। হ্যাঁ, এবার দেখি এখানে পিএসপি শুরু শেষ, ঠিক আছে। ঠিকই ছিল, আচ্ছা দেখি এবার। সো আমরা WooCommerce একটা রিলোড দিই। আচ্ছা, এই যে আমাদের কিন্তু একটা ইরোর জেনারেট করছে, কিছু আমরা এখানে মিস্টেক করছি, যার কারণে ইরোর জেনারেট করছে, এখানেই আমরা হচ্ছে যে প্রবলেমটা ক্রিয়েট করেছি। সো আমি একটা কাজ করি, এটা আবার ব্যাকেই যাই, ঠিক আছে। ব্যাকে যাওয়ার পর আমি এই জায়গায় এই যে পিএসপিটা এই জায়গায় এটাকে একটু পরে তৈরি করতেছি। সো এই জায়গাটাতেই আমার এখানে সমস্যাটা ক্রিয়েট করতেছে, রিলোড দেন। এই যে এবার দেখেন, এবার সলভ হয়েছে, তাই না। আর এই যে এই WooCommerceর মধ্যে কিন্তু প্রোডাক্ট সেল কাউন্ট চলে আসছে, এবং এটার মধ্যে কিছু নাই, এখানে আমরা কিছু লিখিনি, যে এখানে কিছু একটা লিখতে হবে। সো এই জিনিসটা আমরা নেক্সট পার্টে করব। সো আমাদের এখানে মেনুটা বানানো ক্রিয়েট হয়ে গেছে।